হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে তোমাদের কাছে 2D অ্যানিমেশনে আরেকটা মজাদার টিউটোরিয়াল নিয়েছি, যেটা হচ্ছে কালার থিওরি ফর 2D অ্যানিমেশন। তো দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। তো কালার থিওরি ফর 2D অ্যানিমেশন, যদি আমি সহজভাবে বলি, রং কালার 2D অ্যানিমেশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো একটাই: সঠিক কালার ব্যবহার করলে অ্যানিমেশন আরও আকর্ষণীয় এবং সুন্দর এবং আবেগপূর্ণ হয়। তো কালার হুইল যদি আমি বলি, আমি একটা কালার হুইল কিছু ডাউনলোড করেছি, ডাউনলোড করে আমি এখানে দেখাচ্ছি তোমাদেরকে। তো এখানে যেগুলো আছে সেটা হচ্ছে প্রাইমারি কালার আছে, সেকেন্ডারি কালার আছে, ঠিক আছে, এবং প্রাইমারি কালার, ঠিক আছে। যদি আমি প্রাইমারি কালার বলি, প্রাইমারি কালারের মধ্যে এখানে কি কি কালার আছে: রেড, ইয়েলো অ্যান্ড ব্লু। সেকেন্ডারি কালার হলে হচ্ছে গ্রিন, অরেঞ্জ, পার্পেল, ঠিক আছে। আর টার্সিয়ারি কালার প্রাইমারি কালার অ্যান্ড সেকেন্ডারি রং মিশিয়ে বাকি সব কালার তৈরি করা হয় সবসময়। যদি বেসিক্যালি যদি আমি তোমাদেরকে বলি, তাহলে হচ্ছে প্রাইমারি কালার RGB কালার, রেড, গ্রিন অ্যান্ড ব্লু। আর সেকেন্ডারি কালার হচ্ছে CMYK, ঠিক আছে, সায়ান, ম্যাজেন্টা, ইয়েলো অ্যান্ড ক্রিপ্টান। তো এই দুটো কালারকে মিশিয়ে টার্সিয়ারি কালার তৈরি হয় সবসময় থাকবে। এবার চলে আসি ওয়ার্ম কালার, ঠিক আছে। তো আমি যদি একটু জুম ইন করি, তো এখানে দেখতে পাবে, এখানে কিছু কালার দেখতে পাচ্ছ: কমপ্লিমেন্টারি কালার, অ্যানালগ কালার, টার্সিয়ারি কালার, স্প্লিট কালার, হারমোনি কালার, ঠিক। এখানে দেখো ট্র্যাডিশনাল মোনোক্রোমেটিক কালার, অ্যানালগ কালার, ঠিক আছে। এখানে কিছু কিছু কালার এখানে রয়েছে, ঠিক আছে। তো ওয়ার্ম কালার যদি আমি ধরি, ওয়ার্ম কালার কোন কোন কালার? তো ওয়ার্ম কালার হচ্ছে রেড, অরেঞ্জ অ্যান্ড ইয়েলো। শক্তি, উত্তেজনা, আনন্দ প্রকাশ করে, ঠিক আছে। এই কালারগুলো, রেড, অরেঞ্জ, ইয়েলো কালার, শক্তি, উত্তেজনা, আনন্দ প্রকাশ করে, ঠিক। অ্যাকশন সিনে বেশি সবসময় ব্যবহৃত হয় এই তিনটে কালার, ঠিক আছে। কালার, কুল কালার যদি বলি, কুল কালার কোন কোন কালার, ঠিক আছে, এটা হচ্ছে ব্লু, গ্রিন অ্যান্ড পার্পেল। ব্লু, গ্রিন অ্যান্ড পার্পেল, এটা সবসময় মাথায় রাখবে। তো এটা কিসে ইউজ হয়? শক্তি, রহস্য, দুঃখ, রাতের পরিবেশ বোঝায়। ইমোশনাল বা কাম সিন, মানে ঠান্ডা কোনো সিন ইউজ করতে গেলে ভালো কাজ করে। এরপর হচ্ছে কুল হারমানি। কুল হারমানি যদি বলি আমি, ঠিক আছে, এখানে হচ্ছে আমাদের হারমানি কালার যদি হয়, তাহলে এখানে হচ্ছে আমাদের হারমানি কালার। এই যে দেখতে পাচ্ছি যে প্রাইমারি কালার লেখা রয়েছে, সেকেন্ডারি কালার, টার্সিয়ারি কালার এখানে রয়েছে। ঠিক আছে, কিছু জনপ্রিয় কালার কম্বিনেশন আছে, যেটা হচ্ছে কমপ্লিমেন্টারি কালার, যেমন হচ্ছে ব্লু প্লাস অরেঞ্জ। নীল আর অরেঞ্জের যদি কালার হয়, যদি আমি তোমাদেরকে এখানে দেখাই, নীল আর অরেঞ্জ, যদি এখানে নীল যদি আমি ইউজ করি, এখানে মনে হয় নীল, যে কোনো একটা নীল নিয়ে নাও, এই যে নীল, ঠিক আছে। আর এর ওপরে যদি আমি একটা কালার ইউজ করি, মনে করো এখানে আমি Ctrl Z মারছি, এখানে একটা অরেঞ্জ কালার ইউজ করছি, ঠিক আছে। এখানে যদি একটা অরেঞ্জ কালার ইউজ করি, তাহলে নীল আর অরেঞ্জ এই দুটো কালার না খুব ইউজ হয়ে থাকে কমপ্লিমেন্টারি কালারের মধ্যে। আবার অ্যানালগে যদি বলি, ঠিক আছে, তাহলে আমি যদি বলি, এখানে হচ্ছে মনে করো অ্যানালগস ব্লু যদি বলে থাকি, তাহলে ব্লু গ্রিন, একটু নীলচে গ্রিন যদি হয়ে থাকে, এখানে নীলচে গ্রিন হচ্ছে এই যে একটু নীলচেটে গ্রিন, এটা হচ্ছে নীলচেটে গ্রিন, ঠিক আছে। তার উপরে যদি কোনো কালার যদি ইউজ করি, প্লাস যদি নর্মাল লাইট গ্রিন ইউজ করি, দেখো এখানে আমাদের কালার ডেফিনেশন কিন্তু খুব ইজিলি ভাবে দেওয়া আছে। দেখো খুব ইজিলি ভাবে এখানে কালারটা তৈরি হলো। এটা মেনলি ঘাস ফাস এইসব জিনিসে ইউজ হয়ে থাকে, ঠিক আছে। এবার ট্রিয়াডিক রেড যদি আমি বলি, যেখানে যদি আরেকটা কালার যদি হয়ে থাকে, সেটা হচ্ছে ইয়েলো অ্যান্ড ব্লু। যদি আমি এখানে ইয়েলো কালার ইউজ করি, দেখো এখানে একটা লেমন ইয়েলো আছে, এবং তার উপরে যদি আমি একটা ব্লু কালার ইউজ করছি, সাপোজ মনে করো এখানে একটা ব্লু কালার ইউজ করি, দেখো কালার কম্বিনেশন দেখো, বাই অ্যান্ড কন্ট্রাস্ট। যদি বলো ভালোভাবে যদি খেয়াল করো, ডিপ অ্যান্ড লাইটে কিন্তু খেলছে, ঠিক আছে। এবার যদি আরও কিছু কালার আছে, এগুলো ব্যবহার করলে সিন দেখতে মানে অনেকটা মানে ব্যালেন্সড লাগে, ঠিক আছে। এটা সবসময় জেনে রাখবে, এই যে কালারগুলো দেখাচ্ছি না, এই কালারগুলো সিনের মধ্যে কিন্তু অনেক ইকুয়াল লাগে, মানে দেখতে ভালো লাগে। যদি মনে করো আকাশি রঙের একটা, মনে করো আকাশি রং কালারের একটা আকাশ বানালে, অরেঞ্জ কালারের একটা রাস্তা বানালে, তার মধ্যে একটু ঘাস গাছ দিলে, এই কালার দেখতে অনেক সুন্দর লাগে। স্যাচুয়েশন, এবার একটু যদি বলি, স্যাচুয়েশন রঙের তীব্রতা। স্যাচুয়েশন কি জিনিস? ঠিক আছে, হাই স্যাচুয়েশন সবসময় কার্টুনিস্টিক বা এনার্জি লুক তৈরি করে, আর লো স্যাচুয়েশন সবসময় সফট, রিয়ালিস্টিক অ্যান্ড সিনেমাটিক লুক ইউজ করে। যদি কালারের ভ্যালু বুঝতে যায়, তাহলে তোমাকে বলবো যে লাইট অ্যান্ড ডার্ক, এটা এইমাত্র তোমাদেরকে বললাম যে লাইট কালার সবসময় ফোকাস অ্যান্ড হ্যাপিনেস ইউজ করে, আর ডার্ক কালার সবসময় ড্রামাটিক এবং মিস্টেরিয়াস লুক ইউজ করে থাকে। বন্ধুরা বুঝতে পেরেছো এই কালারগুলো? ওকে। তো অনেক সময় সাদা কালোতে সিন দেখালেও ক্যারেক্টার যেন ব্যাকগ্রাউন্ড থেকে আলাদা বোঝা যায়, ঠিক আছে। এবার যদি মনে করো ক্যারেক্টারের মধ্যে যদি কালার, তুমি কালার ডিজাইন করতেছো, কোনো ক্যারেক্টারের মধ্যে যদি কালার দিতেছো, তাহলে কীরকম? হিরোর মধ্যে যদি কালার দিতে হয়, তাহলে সবসময় ব্রাইট অ্যান্ড ফ্রেন্ডলি কালার ইউজ করছে। ফ্রেন্ডলি কালার কোনগুলো? যেগুলো হচ্ছে যে টেট্রিয়াডিক কালার, এগুলো হচ্ছে ফ্রেন্ডলি কালার, সবসময় মাথায় রাখবে। এই যে এই কালারগুলো হচ্ছে আমাদের ফ্রেন্ডলি কালার, এই যে এই কালারগুলো হচ্ছে ফ্রেন্ডলি কালার, ঠিক আছে। যদি
ভিলেন হয় তাহলে সবসময় ডার্ক এবং মিউটেড কালার ইউজ করে। ডার্ক মিউটেড মিনস এই যে ডার্ক ওরিয়েন্টেড যে দেখতে পাচ্ছ এই যেখানে এখানে সব ডার্ক কালারগুলো রয়েছে এইগুলোকে ইউজ করে এইগুলো, ঠিক আছে। ফানি ক্যারেক্টার হলে কালারফুল প্যালেট ইউজ করে, একদম লাইট কালারের উপরে ক্যারেক্টার ইউজ করে, তাহলে ফানি ক্যারেক্টার তোমাদের সবসময় ইজিলি ভালো লাগবে, ঠিক আছে। এবার যদি বিগিনার টিপ যদি আমাকে বলতে চাও, আমি তোমাদেরকে বিগিনার টিপ একটা দিতে পারি, সেটা হচ্ছে অ্যানিমেশন নিয়ে যেহেতু তোমরা কাজ করছো, ক্যারেক্টারের জন্য 3 থেকে 5টা কালার ইউজ করো। যেই কালারগুলো আমি তোমাদেরকে বললাম এইমাত্র, যে এই যে কালারগুলো বললাম, এই যে কালারগুলো বললাম, এই যে কালারগুলো আমি তোমাদেরকে বললাম, এইখানে 3 থেকে 5টা কালার ইউজ করো। ব্যাকগ্রাউন্ডে সিম্পল রাখো, ক্যারেক্টার এবং ব্যাকগ্রাউন্ডের কালারের কন্ট্রাস্ট রাখো, ঠিক আছে। যেমন আমি তোমাদেরকে এক্সাম্পল হিসেবে বললাম যে ডার্ক ব্লু কালারের ব্যাকগ্রাউন্ড দাও, অরেঞ্জ কালারের একটা রাস্তা করো, গ্রিন কালারের একটা গাছ দাও, তাহলে দেখবে যে খুব সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড ডিজাইন এবং ক্যারেক্টার ডিজাইন তৈরি হয়। ফটোশপ ইউজ করতে পারো, ইলাস্ট্রেটর ইউজ করতে পারো, এবং বা অনেক ফ্রি সফটওয়্যার আছে যেই সফটওয়্যারগুলো তোমরা ইউজ করতে পারো 2D অ্যানিমেশন ব্যাকগ্রাউন্ডের জন্য। তো আশা করি বন্ধুরা তোমাদের এই কালার থিওরি আজকে বুঝতে পেরে থাকবে। যদি তোমাদের এই থিওরিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা তোমাদের চ্যানেলটিকে লাইক করো, কমেন্ট করো অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। নেক্সট ভিডিওতে আরও কিছু মজাদার জিনিস নিয়ে আসতে চলেছি, তো সঙ্গে থাকো, সাথে থাকো, বাই।